আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আবার নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের জীবের প্রজননের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস আমরা সম্পর্কে আলোচনা করব। পরবর্তীতে আমি ভ্রূণের বিকাশ মানে অমরার মাধ্যমে উৎপন্ন যে একটি শিশুর জন্ম হওয়ার ভ্রূণের বিকাশ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা জানার জন্য অবগত হবা। এবং কি তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং কি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা এবং কমেন্টের মাধ্যমেও জানার চেষ্টা করবা। আজকে আমি যে অমরা সম্পর্কে যে আলোচনা করব, শুরুতেই আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রাণীদেহের যে মাতৃগর্ভে যে জরায়ুর মধ্যে একটি ডিম্বাণু কোষ অবস্থান করে, অর্থাৎ ডিম্বাণু, এবং অপরদিকে পুং গ্যামেটোফাইট বা স্ত্রী গ্যামেটোফাইটের সম্পর্কে আমরা জেনেছিলাম যে পুং গ্যামেটোফাইট স্ত্রী গ্যামেটো ডিমের উপরে একটি জায়গোট উৎপন্ন করে। তদ্রূপ সেই রকম যে শুক্রাণু একটি যখন এই মাতৃকুলের জরায়ুতে অবস্থান করে এবং সেটা সার্নিক অর্থাৎ মাসিক হওয়ার সময় কোনো সময় জোড়াগুলো এই জরায়ুর চারিদিকে অবস্থান করতে থাকে। সেগুলো অনেকগুলো শুক্রাণুগুলো এর চারিদিকে অবস্থান করে থাকে, মানে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে তখন একটি শুক্রাণু জরায়ুর মধ্যে ঢুকে যায় এবং বাকি শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়। তখন এই শুক্রাণুটা এই ডিম্বাণুর সাথে মাতৃগর্ভের ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটি জাইগোটে পরিণত হয়, যা হচ্ছে 2n সংখ্যক। তাহলে শুক্রাণুটি হচ্ছে n সংখ্যক হ্যাপ্লয়েড এবং ডিম্বাণুটা হচ্ছে মহিলাদের n সংখ্যক, দুইটা মিলে 2n সংখ্যক অর্থাৎ ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে। এই এই এটি একটি জাইগোটে পরিণত হয়। পরবর্তী তখন এই জাইগোটটি যখন মাতৃ গর্ভের মধ্যে ঘুরতে থাকে 3-4 দিন ঘুরতে ঘুরতে তখন এই কোন এক গর্ভফুলের কোন এক প্রান্তে এসে টিস্যুর সাথে সংযুক্ত হওয়ার ফলে এটি তখন একটি অমরায় পরিণত হয়। এই অমরাটি আস্তে আস্তে ভ্রূণের বিকাশে পরিণত করে এবং পরবর্তীতে সেটি এবং দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে। এটি একটি তখন মানব শিশুতে পরিণত হয়ে যায়। এই অমরা প্রধানত কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করব। যে অমরা কি সে সম্পর্কে আগে জানি। যখন শুক্রাণু মহিলার জরায়ুর গর্ভফুলের চারিদিকে অবস্থান করে এবং সেটি 3-4 দিন ঘুরতে ঘুরতে এবং জরায়ুর কোনো এক অংশে টিস্যুর সঙ্গে যুক্ত হয়, এই যুক্ত হওয়াকেই আমরা বলি। আমি আবার ভালোভাবে বলতে পারি যে যে অঙ্গের মাধ্যমে জরায়ুর ঘূর্ণ বা জরায়ুতে অন্তঃগাত্রের সংস্পর্শ ঘটে, তাহলে অত কঠিন ভাষা না যে আমরা বলতে পারি যে গর্ভফুলের অর্থাৎ জরায়ুর ভিতরে যখন এটি 3-4 দিন ঘুরতে থাকে, জায়গাটি ঘুরতে ঘুরতে এবং গর্ভফুলের কোনো এক প্রান্তের টিস্যুর সঙ্গে যুক্ত থাকে, এই যুক্ত হওয়ার নামকে আমরা অমরা বলবো। অমরা ভ্রূণের গায়ে বা জরায়ুর এক প্রান্তে অবস্থান করে। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য দিতে পারি যে অমরাটি ভ্রূণকে জরায়ুর গায়ের সংস্থাপিত অর্থাৎ জরায়ুর এক গায়ে স্থাপন করে এক প্রান্তের টিস্যুর সঙ্গে স্থাপিত হয়। 2 নাম্বার, যে মায়ের খাদ্যে থেকে যে মা যে খাদ্য গ্রহণ করে তা থেকে শর্করা, আমিষ, প্রোটিন যে উৎপাদিত যেগুলা প্রোটিনগুলো সেগুলো অমরার মাধ্যমে অমরার মাধ্যমে অর্থাৎ মায়ের
এর ভিতরে যে রক্তনালীর মাধ্যমে, যেটা ভ্রূণের রক্তনালীর মাধ্যমে সে ভিতরে প্রবেশ করে এবং ভ্রূণের সেটা কিসের মাধ্যমে? অবরার মাধ্যমেই ভ্রূণে প্রবেশ করে এবং মায়ের রক্ত থেকে যখন অক্সিজেন গ্রহণ বা ভ্রূণ থেকে কার্বন ডাই অক্সাইড বিনিময় ঘটে, অর্থাৎ যখন ভ্রূণটি ভিতরে যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান ঘটে, তখন সেটি অম্লার মাধ্যমে মায়ের ফুসফুসে গিয়ে সেখান থেকে সে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে আদান প্রদান ঘটতে পারে। এছাড়া মায়ের এছাড়া অম্লার মাধ্যমে শিশুর ফুসফুসের যে কাজটি করে সেটা মায়ের অম্লার মাধ্যমেই সেটি কাজটি করে এবং ভ্রূণ মাধ্যমে অবস্থিত শিশুর বর্জ্য পদার্থ যখন শিশুটি গর্ভফুলে বা গর্ভফুলে যখন অবস্থান করে, তখন রাসায়নিক বর্জ্য পদার্থগুলো সেটা অম্লার মাধ্যমে কি হয়? অপসারিত হয়ে মায়ের বৃক্কে গিয়ে অবস্থান করে, সেখানে মায়ের বৃক্কের মাধ্যমে সেটি অপসারিত হয়। এছাড়া উৎপাদিত মায়ের যে হরমোনগুলো সেগুলা অম্লার মাধ্যমে শিশুর ভ্রূণ বৃদ্ধির জন্য প্রবেশ করে এবং আস্তে আস্তে শিশুটি সেই হরমোনগুলো গ্রহণ করে একটি পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হতে পারে। তাই এভাবে আমরা বৃদ্ধির রক্ষণাবেক্ষণ হিসাবেও কাজ করতে পারে। আমরা বুঝলাম যে একটি শিশু পূর্ণাঙ্গ হওয়ার জন্য অম্লার ভূমিকা অত্যাধিক। তাই যখন শিশুটি ভূপৃষ্ঠ হয় তখন অম্লার ভূমিকা বিশেষভাবে পালন করে। সেই জন্য বলতে পারবো যে অম্লা হচ্ছে ওই পদার্থটি যখন নাভিটি মায়ের জরায়ুর কোন এক প্রান্তের মায়ের জরায়ুর সাথে যুক্ত থাকে। এটি এই শিশুর রক্ষণাবেক্ষণ, মোট কথায় শিশুর যাবতীয় কাজ এই অম্লার মাধ্যমে সংগঠিত হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, পরবর্তী ভিডিওতে আমি যে ভ্রূণের বিকাশ কিভাবে ঘটে, মানে একটি শিশুর প্রজন্ম কিভাবে হয় সে সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।